বসে বসে কাঁদছে। দেখতে পেল কে? ওই গোবিন্দ কুণ্ডের তটে গাছের নিচে বসে বসে যখন পুরী গোসাই কাঁদছে, উল্টো দিকে দাঁড়িয়ে আছে সপ্তম বর্ষীয় বালক, সপ্ত দিবস ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল। সেই গোপাল দর্শন করছে না। এ কে গো? সারাদিন ধরে আমার জন্য কাঁদে। যে আমার জন্য কাঁদে আমি তো তার জন্যই কাঁদি। যে আমার জন্য কাঁদে না আমি তো কখনো তার জন্য কাঁদি না। আসলে এই লীলাগুলো অত্যন্ত ভজনীয়, মানুষ যারা ভক্ত বৈষ্ণব যারা তাদের খুব প্রিয় বাবা। কারণ মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে বোঝার মতন শক্তি জাগতিক জগতের জীবের কতটুকু। বৈষ্ণবী কাকে বলে গো? কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। তাহলে হাট বাজারে বৈষ্ণবে ঘুরে ঘুরে বেড়াতো। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতা অর্জন করতে হয়। আমাদের এখনো লোভ গেল না, আমাদের এখনো লালসা গেল না, আমরা 1 টাকার মায়া ছাড়তে পারলাম না। আমরা বৈষ্ণব হলাম কেমন করে? বৈষ্ণব চিনিতে নারী দেবের শপথ। ত্রিনাদ বিষ্ণুচন তরুরিব সহিষ্ণু নামানি নামন্দেন কীর্তনী ও সদা হরি। তৃণের মতন ধৈর্য রাখতে হবে। তৃণ মানে কি গো? ঘাস। ঘাসের ওপরে সারাদিন কত অত্যাচার হয় দেখেছেন? কিন্তু ঘাস কখনো মাথা তুলে বলে আমার বড় ব্যথা লেগেছে? বৈষ্ণবকে আপনি যতই আঘাত করুন না কেন, বৈষ্ণব কখনো বলবে না আমার বড় ব্যথা লেগেছে। তবেই তো সে বৈষ্ণব। তরুরিব সহিষ্ণু না, তরু মানে হচ্ছে বৃক্ষ। একটা গাছ আমাদের কি দেয় না? গাছের থেকে আমরা কি পাই? গাছ না থাকলে তো মানুষ বেঁচেই থাকতে পারত না। কিন্তু সেই গাছটাকে যখন নির্মম ভাবে কেটে ফেলা হয়, গাছ কখনো বলে আমার বড় ব্যথা লেগেছে? অমানি না মান দিন। অমানি ব্যক্তিকেও যিনি মান দিতে জানেন, চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল সবাইকে যিনি মান দিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম প্রদান করতে পারেন, তিনি তো বৈষ্ণব। বৈষ্ণবের আচরণটা কেমন আজকে পুরী গোসাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। তার দ্বিতীয় স্বভাব কি? প্রথম স্বভাব ছিল অহর্নিশি কৃষ্ণ নাম করা, আর দ্বিতীয় স্বভাব হচ্ছে অযাচক বৃত্তি। অযাচক মানে যেচে সেধেছে, কারো কাছে কিছু তিনি পান না। আমরা তো পেলেই খাই বাবা। সকালে খেলে দুপুরে খাওয়া লাগে, দুপুরে খেলে সন্ধ্যায় খাওয়া লাগে, সন্ধ্যায় খেলে রাতে খাওয়া লাগে। আবার একাদশীর দিনও কিনতে হয় বাবা। কি খোল আমাদের। আগামী পরশুদিন কি একাদশী? ভৈমী একাদশী। পালন করো কি? আর করেছি বাবা। একাদশীর দিন পঞ্চশস্যের জিনিস বর্জনীয়। কজন মানলাম? কীর্তন 1000 শুনেও লাভ নাই বাবা, দেহ যদি শুদ্ধ না হয়। আজকে হচ্ছে 8ই ফাল্গুন। গত পরশুদিন গেল অদ্বৈত সপ্তমী, ব্রত পালন হয়েছে। জানি না অনেকে অদ্বৈত সপ্তমী কি জিনিস। যে অদ্বৈতাচার্য প্রভু না থাকলে আমার গৌরহরি আসতো না, আর গৌরহরি না এলে এই কীর্তন তোমরা কোথায় পেলে? অদ্বৈত সপ্তমী আমার বাড়িতে একজন ঢুকেছে, মা তো দেখছি সব প্রসাদের আয়োজন করছে। একজন ঢুকে বলছে কাকিমা আজকে ভাত খাবেন না? দুপুরবেলায় দেখছি এই সময়ের আয়োজন করছেন, এগুলো কি? বলে আজকে অদ্বৈত সপ্তমী। তো বলে সেটা আবার কি জিনিস? আমি তাকে বোঝালাম যে অদ্বৈত প্রভু চেনে না সে নিতাই গৌর চিনবে কেমন করে, আর যে নিতাই গৌর চেনে না সে রাধা গোবিন্দ চিনবে কেমন করে? গো কীর্তন শুনলে হবে?
অদ্বৈত সপ্তমী গেল, আগামী পরশুদিন হচ্ছে ভৈমী একাদশী, তারপরের দিন দ্বাদশী, ঠিক তার পরের দিন আর একজনের আবির্ভাব, যিনি হচ্ছেন মূল সংকর্ষণ বলরাম, কলিযুগে শ্রীপাদ অবধূত নিত্যানন্দ, যিনি জগৎকে আকর্ষণপূর্বক ধরে রেখেছেন, তিনি হচ্ছেন আমার নিতাই চাঁদ। অন্ততপক্ষে চেষ্টা করো নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিন অন্নটা ত্যাগ করতে। সারা জীবন খেয়ে যাচ্ছি বাবা, তাহলে আর ভজনযোগ্য দেহ হবে কবে? নরোত্তম ঠাকুরের একটা পদ ছিল, হরি ঘরি কবে হবে। এখনো বলছি এই আসনে আজও ভালো ভালো শ্রোতাও আছে বাবা, চোখ তো মিথ্যা বলে না, যারা উঠে যাওয়ার যাবে, কিন্তু এখনো চাতক পাখির মতন যারা চেয়ে আছেন তাদের জন্য এই পদগুলো, হরি ঘরি কবে হবে। বৃন্দাবন হরি হরি কবে বৃন্দাবন বাসী নিরখিব নয়নে সদা, নিরখিব নয়নে সদা, আমি যুগলের হরি হরি কবে তেজিয়া শয়না সুখ, আমার চিরঞ্জীব ভাই ভয় পায়, আরে এটা সারা বছর এই একই রেঞ্জে গান গাই বাবা, গলার কোনো ভয় নাই। ভজন যদি করতে পারি বাবা গলার চিন্তা করবো, আর যদি ভজনের অযোগ্যতেও হয় তখন গলার চিন্তা করবো। তেজিয়া শয়না বলি বিচিত্র বিচিত্র কোথায় শোয়ার কথা বলছি, শয়ন করবে কোথায়? তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, বলে কবে ব্রজে ধোলাই ধূসরে রাধে, কবে ব্রজে ধোলাই ধূসর হবে মোর অবরে কবে ব্রজে ধুলাই ধূসর হবে সরর সররস ভজন দূরে পড়ে হারে, বলি কবে ব্রজে মাগিয়া খাইব মাধব, আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধুরী। কি বলছেন নরোত্তম দাস ঠাকুর, মানে না? তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, ওই পালঙ্কে শয়ন হবে না, ব্রজবাসীর চরণধূলি যেখানে পড়ে থাকবে তার উপরে আমার থাকবার বিছানা হবে। আর আমি বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে
মাধুকুরি মেঘে খাবো, তেজিয়ার শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজির ধুলাই ধূসর হবে মোর অঙ্গ, সররণ ভজন দূরে পড়ি হরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকুরি। আহা কি কথা বলো। তারপরে কি বললেন, পরিক্রমা করিয়া বলি বিশ্রাম রেব যাইয়া, বিশ্রাম রেব যাইয়া যমুনা বলে, আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা কুলীরে। তবে দূর ও গোরা ও গোরা করুণাময়ী কৃপাময়ী রাধে রাধে রাধে, তবে দুটো তবে দুটো পরিক্রমা করতে করতে আমাদের গায়ে ঘাম হয় না বাবা, দেহের মধ্যে তাপের সঞ্চার হয়। তাই বলছে পরিক্রমা করতে করতে যখন দেহে তাপ এসে যাবে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে হাম বৈষ্ণব আমি বৈষ্ণব নিকটে। বলি কবে বৈঠব আমি ওই বৈষ্ণবনী অটে। বৈষ্ণব ওই বৈষ্ণব নিকটে। বলি কবে বৈঠব আমি ওই বৈষ্ণবনী অটে। নরোত্তম দাস কয়ে বলি করি বলি কবে ভাইয়া মন দর্শাই আমার হইবে আমার। বলি কবে আমার এমনই দশা, আমি বুঝি ধুলাই বজির ধুলাই অঙ্গ অঙ্গ ধূসর করব
কবে কবে বয়াম এমন দশা হবে আমি বজ্রের ধুলায় ও গো রাধে রাধে। অনুভূতিটা বয়সে হয় না। একটা জিনিস মাথায় রাখবে, এই যে মেয়েটা সামনে বসে আছে ওর বয়সটা কি অনেক বেশি? কীর্তন শুনতে গেলে একাগ্র চিত্ত দেয়। ওই হৃদয়ের মধ্যে যদি স্ফুরণ জাগে কৃষ্ণগ্রামের তরুণ চোখের জল আসবে। এখানে অনেক বয়স্ক মা বাবা আছে, কিন্তু ওর চোখে কেন জল? তার মানে অনুভূতিটা ওর কাজ করেছে। আর এই অনুভূতি একবার যদি কারোর কাজ করে তাহলে তখন নয়নে জল আসতে বাধ্য। এ বাধা মানে না বাবা। আর আপনি সমস্ত তীর্থভূমি দর্শন করেছেন, কিন্তু বৃন্দাবনে যাননি, কিছুই হবে না। বলছে তিলকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন, তিলকের মধ্যে শ্রেষ্ঠ। সেই বৃন্দাবনে যদি এখানে এক রাত বাস হয়ে যাবে তার কোটি জন্মের স্বীকৃতি। জীবে অপোজিট ধুলায় অঙ্গ দূষণ করতে পারে তার কোটি জন্মের স্বীকৃতি। যে বজে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হারাদে বলে ভিক্ষা করে বেরোতে পারে, জানবেন তার কোটি জন্মের স্বীকৃতি। এ সুখ অর্থে মেলে না গো। এর জন্য চাই কৃষ্ণ প্রেমের সুখ। কবে বজির ধুলা এই তপিত প্রাণ আমি শীতল করব। বলি কবে কবে আমার এমন দশা কবে আমি আর কিছু আর কিছু চাই না দয়াল, কবে এমন দশা হবে। বলি আর কিছু কিছু চাই না দয়া আমি পরিক্রমা করে বেড়াবো। আমি আর কিছু হরি বল হরি বল হরি বল। কিছু চাই না দয়াল বৈষ্ণবের চরণ ধুলাই অঙ্গে মারব। আর কিছু চাই না দয়াল চরণ ধুলাই অঙ্গে মারব। বলি আর কিছু চাই না দয়াল চরণ ধুলাই অঙ্গে মারব। বলি আমার দশা আমার কবে বা হবে কবে বা এমন দশা হইবে আমার। বলি কবে মায়া মনা দশা হইবে আমার। অযাচক বৃত্তি গ্রহণ করেছেন বলে কারোর কাছে কিছু চেচে সেদেছে তিনি পান। যখন বসে বসে নাম করছে দেখতে দেখতে অনেকটা বেলা গেল। মনে মনে চিন্তা করছেন পেটে তো কিছু জোটে নাই বাজি ভ্রুক্ষেপ নাই। যারা ভজন করে খাবারের চিন্তা তারা করে না, বলে যে খায় চিনি
যোগায় চিন্তা মনে, খাবারের চিন্তা সে করছে নাই বা জুটলো, বসে বসে কীর্তনই করি, এটাই তো আমার প্রসাদ। ভগবান চিন্তা করছেন কতটা বেলা গড়িয়ে গেল, মাধব তো এখনো কিছু খেলো না। ওই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল মনে মনে চিন্তা করছে, দেখি ভক্ত আমার কি করে, না হলে তো আমি রইলাম। যে আমার জন্য না খেয়ে সারাদিন বসে বসে নাম করতে পারে, আমি কি তাকে ছেড়ে কখনো খেতে পারি? ওই গাছের নিচে বসে বসে করতালি দিয়ে দিয়ে নাম গাইছে, জয় রাধা রাধা জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শিখারে। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। বলি নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী। বসে বসে যখন নাম করছে, এই মানেই গোবর্ধনধারী গোপাল ছোট্ট বালকের মেয়ে ধারণ করেছে। দেখো এমনিতেই 7 বছর বয়স যখন গিরি গোবর্ধন ধারণ হয়েছে, গুটি গুটি পায়ে দুগ্ধভাণ্ড হাতে নিয়ে আজি অপরূপে দুঃখের বিষয় কি জানেন বাবা, এখন গান বাজনা শুনতে চায় না, লোকে শোনাবো কি করে? আজি অপরূপে
আজি অপরূপে গয়বার বলি গোপবাল আজি অপরূপে গোপবাল আজি দুগ্ধ ভান্ডা গুটি গুটি পায়ে চলেছে আমার আমার ভক্তকে কৃপা করবে আজি অপরূপে আজি গোপবাল দুগ্ধ যদি নিচে গলা না শো করে জীবনে যাবে না এটা মাথায় রাখো। আর শুধু গলা কাঁপালেও ক্লাসিক্যাল হবে না। এখন অনেকের ধারণা থাকে সারেগামা পাধানিসা বেশি গাইলে ওদের ক্লাসিক্যাল হবে। গো দুগ্ধ